রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁকরোল দিয়ে বাটা মাছের ঝোল। তার জন্য আমি এখানে কাঁকরোল 500 গ্রাম এইভাবে কেটে রেখেছি, আর 2-3টে আলুকে এইভাবে কেটে রেখেছি। আর এপাশে বাটা মাছ নিয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। তাহলে দেখে নিন আমি কাঁকরোল দিয়ে বাটা মাছের ঝোল কিভাবে রান্না করব। এবার এপাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে হতে আমি এপাশে কাঁকরোলগুলোতে নুন মাখিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। মাখানো হয়ে গেছে। এপাশে কড়াটাও গরম হয়ে গেছে, পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আর আলুগুলো ভেজে নেব। ওর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ওগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কাঁকরোলগুলোকেও ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে কাঁকরোলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কাঁকরোলগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার ওগুলোকেও আমি তুলে নেব। এবার ওর মধ্যে আরও কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা পাশে গরম হতে হতে আমি পাশে মাছগুলোর মধ্যে হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আর এপাশে তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দিচ্ছি। লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। সবগুলো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দেব, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর একটি তেজপাতা। জিরেটা দেখুন ভাজা হয়ে গেছে, আর আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। একেবারে ঝোলের আন্দাজে নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে আরেকটু টমেটোটাকেও ভেজে নেব। টমেটোটা হালকা ভেজে নিয়েছি, এবার 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপরে আপনারা 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। আর দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা, আর 1 চামচ মতো আদা বাটা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেব, দিয়ে আরেকটু কষিয়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন দেখবেন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা কাঁকরোল আর আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব কাঁকরোল আর আলুর সাথে মশলাটাকে। এবার ওর মধ্যে একেবারে ঝোলের আন্দাজে জলটা দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝোল খাবেন তেমন ব্যবহার করবেন। আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। যেহেতু কাঁকরোল আর আলুগুলো একটু সেদ্ধ হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট আমি ঢাকাটা খুলে নেব। আলু আর কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব। সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে থেকে আমি 4টে আলু তুলে নেব, দিয়ে থেঁতো করে পিনও করে দেব একবারে, দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব, যাতে গাঢ় হয় ঝোলটা। আর ঝোলটা ফুটেও গেছে, মাছগুলো একটু একটু করে দিয়ে দেব। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু নেড়ে নিলাম। যে আলুটা আমি তুলে রেখেছিলাম থেঁতো করে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে ফুটলেই আমি নামিয়ে নেব। আমার কাঁকরোল দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে, তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।